আপনারা যদি বাড়িতে মাটন বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে আমি যেইভাবে মাটনটা বানিয়েছি এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন খেতে হয়েছিল। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমি 1 কিলো মাটনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, আর আমি এখানটায় বাটা মশলাতে ইউজ করেছি আদা, পেঁয়াজ, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। গুঁড়ো মশলাতে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানটায় দিয়েছি 1 কিলো মাটনের জন্য 200 গ্রাম টক দই, আর দিয়েছি কিছুটা সরষের তেল। এবার এটাকে আমি বেশ ভালো করে মেখে নেব। ঠিক এই রকম ভাবে এটাকে মেখে আমি দিয়ে দেবো উপর দিয়ে আরও 1 হাতা মতো পেঁয়াজ বেরেস্তা ভাজা সরষের তেল। তারপর এটাকেও আমি বেশ ভালো করে আবার মেখে নেব, একদম যাতে মাংসর মধ্যে তেল মশলাটা বেশ ভালো করে ঢোকে, নুন ঝালটা ভালো করে ঢোকে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। তারপর এখানে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ মাংসটা কত ভালো ম্যারিনেট হয়েছে। তারপর আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি মাটনটাকে বেশ ভালো করে এইরকম করে আলতো হাতে নেড়ে দিচ্ছি। এরপরে যতক্ষণ না এর মধ্যে থেকে জল আর তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে লো হিটে কষিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ঠিক এই রকম যতক্ষণ না জল গলছে। এরপরে আমি কিছুটা টমেটো কেটে রেখেছি, আর যেহেতু এর কালারটা একটু লাল লাল হবে তার জন্য আমি এখানটায় আরও কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর যে টমেটোটা রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ এখন কতটা সুন্দর হয়ে গেছে মাটনটা, পুরোটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে নিয়ে নেব একটা প্রেসার কুকারের মধ্যে। এবার আমি মাটনটাকে এখানটায় 4টে মতো সিটি দিয়ে নেব। তারপর সিটিটা যতক্ষণ না পর্যন্ত বসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। তো আমি এরপর প্রেসার কুকারটা এই যে এর মধ্যে দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পরে এখানেও আমি একটুখানি ঢেকে দেব, প্রেসার কুকারে সিটি দেবো না, এখন ঢেকে ঢেকে এটাকেও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এতক্ষণ কষিয়েছি মাংস থেকে জল বেরিয়েছে, এখন যাতে একটু তেল বেরোয় সেই রকমভাবে যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সিটি দিইনি, আমি জাস্ট এইরকম ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। মনে হচ্ছে এই যে কষাটা প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা দিলে মাংসর টেস্টটা অন্যরকম হবে এবং মাংসর খাসির মাংসের যেই গন্ধটা আসে, অনেকের দুধের গন্ধ লাগে, সেই গন্ধটা আসবে না। এরপর আমি সিটি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এখানটায় আমি টোটাল 4টে সিটি দিচ্ছি। 4টে সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটা আমি এইরকমভাবেই রেখে দেবো যতক্ষণ না সিটিটা বসে যাচ্ছে। তো এই যে সিটি বসে গেছে, এখন আমি কুকারটা খুলে দেখাচ্ছি মাংসটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো পুরো একদম লাল লাল ঝোলঝোল মাটন। আলু দিয়ে এইরকম মাটনের ঝোল খেতে জাস্ট অসাধারণ লাগে, কিন্তু আমি ঝোলটা আর একটু কমাবো, সেই জন্য আমি মাটনটাকে নিয়ে নেব আর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে আর একটু ঝোল কমিয়ে নেব। তারপর এর মধ্যে গরম মশলা দিয়ে সার্ভ করলেই আজকে আমাদের শো স্টপার মাটন কিন্তু একদম রেডি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন। এই মাটনটা যে খেয়েছে সবাই বলেছে লাইফে এইরকম মাটন কেউ কখনো খায়নি।